হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজ চলে এসেছি। আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখাবো ডাউ ক্রুজে আমাদের ডিনার করতে এসে আমরা শুধু কি ডিনার করলাম নাকি আরও কিছু এক্সপিরিয়েন্স করলাম। তা এই ডাউ ক্রুজে ডিনার করার জন্য আমাদের আসতে হয়েছে দুবাই ক্রিক এরিয়াতে। আর এই ক্রিক এরিয়া মূলত সল্ট ওয়াটার ক্রিক, যেটা অ্যারাবিয়ান সাগরের অন্তর্ভুক্ত। এবারে আসি ডাউ ক্রুজে ডিনার করতে এসে আমরা ঠিক কী কী এক্সপিরিয়েন্স করলাম। হ্যাঁ, একটা বিয়েবাড়ি চলছে, ওই যে দেখছো ওখানে বিয়েবাড়ি হচ্ছে। তা বিয়েবাড়ি হচ্ছে অথচ আমি সেটাকে ক্যাপচার করব না তা কি করে হয়, তাই ক্যাপচার করে নিয়েছি। আসলে সুদূর ভারত থেকে এত দূরে এসে যখন দেখছি পাঞ্জাবি গানে ডেস্টিনেশন ওয়েডিং হচ্ছে তখন তো মন বাল্লে বাল্লে করছেই। তা সে যাই হোক, এবারে আসি যে ডাউ ক্রুজে ডিনার করতে গিয়ে আর কি আমরা এক্সপিরিয়েন্স করলাম। ক্রুজে ডিনার যখন বুঝতেই পারছো জমিয়ে খাওয়া দাওয়া করেছি, ভেজ নন ভেজ প্রচুর মাল্টি কুইজিন আইটেম তো ছিলই। বিরিয়ানি, চাইনিজ, এশিয়ান, কন্টিনেন্টাল সব রকমের খাবার সেখানে ছিল। শুধু কি চাই সেটা বলতে হবে, আর সব কিছু দেখবে মেনুতে রয়েছে। তার সাথে ছিল বিভিন্ন রকমের লাইভ এন্টারটেনমেন্ট শো আমাদের গেস্টদের জন্য। এবং এরকমই একটা লাইভ এন্টারটেনমেন্টে আমি পারফর্ম করতে পেরে খুব ভালো লেগেছিল জানো, কারণ এই সমস্ত কিছু আমি প্রথম এক্সপিরিয়েন্স করছিলাম। তাহলে শুধুই কি ডিনার আর লাইভ এন্টারটেনমেন্ট আর বিয়েবাড়ি এসব দেখেই ফিরে এলাম রাত্রেবেলা হোটেলে? না, একেবারেই না। তার সাথে আমরা দুবাই সিটি স্কাইলাইন এক্সপিরিয়েন্স করলাম নিজের চোখে, আর দেখলাম দুবাইয়ে মেন কিছু ল্যান্ডমার্ক যেগুলো ক্রুজ থেকে খুব ভালোভাবে এনজয় করা যায়। বিভিন্ন রকমের জলযান কিন্তু বাদ যায়নি। এই যেমন ধরো ইয়ট, আর এই ইয়ট কিন্তু এর আগে আমি কখনো দেখিনি, প্রথমবার দেখছি এই ইয়ট। মানে ইয়ট জিনিসটা কি হয় ঠিক এবারে ক্রুজ থেকে ভালোভাবে এনজয় করতে পারছি, দেখতে পাচ্ছি। তার সাথে দেখতে পাচ্ছি স্কাইলাইন। যাই হোক, এরকম অনেক কিছু এক্সপিরিয়েন্স নিয়ে আমরা সেদিন আমাদের হোটেলে ফিরে এসেছিলাম। আর আমি আমার তরফ থেকে একটাই কথা বলবো, দুবাই গেলে অতি অবশ্যই কিন্তু ডাউ ক্রুজে তোমরা ডিনার করতে যেও, কারণ শুধু ডিনার নয়, সেখানে গেলে অনেক এক্সপিরিয়েন্স করতে পারবে যেগুলো তোমাদের লাইফ টাইম মেমোরি হয়ে থাকবে।